কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি পৌশালী আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করতে। সরস্বতী পুজো প্রায় চলে এসেছে, সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক শেয়ার করব। যেহেতু সরস্বতী পুজোয় আমরা দিনের বেলা বেরাই, সেই জিনিসটাকে মাথায় রেখেই আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। দেখতেই পাচ্ছ ভীষণই সিম্পল রেখেছি, নিউড লিপস। তোমরা যদি বিগিনার হয়ে থাকো খুব সহজেই এই লুকটা ক্রিয়েট করতে পারবে, কোনো কালারফুল কিছু নয়। দেখতেই পাচ্ছ ভীষণই সিম্পল রেখেছি। তোমরা যারা আমার মতো সিম্পল মেকআপ লুক পছন্দ করো, আশা করি তোমাদের আজকের এই লুকটা ভালো লাগবে। আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, আর তোমরাও কত সহজে এই লুকটা অনায়াসে ক্রিয়েট করতে পারো। আর সরস্বতী পুজোর দিন সকালে এরকম একটা লুক কিন্তু ক্রিয়েট করাই যায়। আর হ্যাঁ, একটা কথা, আমি আজকে এই লুকটা ক্রিয়েট করার জন্য যা যা প্রোডাক্ট ইউজ করেছি, তোমাদের কাছে সেম প্রোডাক্ট নাও থাকতে পারে। সকলের কাছে যে সেম প্রোডাক্ট থাকবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু তোমাদের কাছে যা যা প্রোডাক্ট আছে তাই দিয়ে এই লুকটা খুব সহজেই ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক, আর বেশি বকবক করবো না। আমি অলরেডি আমার ফেসে টোনার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি চুলটাকে সাইড করে নিচ্ছি যাতে ফেসে না পড়ে। এখন আমি স্টার্ট করছি মেকআপ। প্রথমে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। প্রাইমারের জন্য এখানে আজকে আমি অ্যাপ্লাই করছি সুগারের বেস অফ গ্লোরি প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তো এটাকে আমি খুব হালকা হাতে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাই করার সাথে সাথেই ফাউন্ডেশনে যাব না, সেটাকে ফেসে একটু সেট হওয়ার জন্য সময় দেব, তারপরে আমি যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আজকে আমি অ্যাপ্লাই করব সুগারের স্টিক ফাউন্ডেশন। এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন গাইস, কিন্তু একদমই ফেসে হেভি ফিল করে না। এটা অ্যাপ্লাই করার পর মনে হবে যে তোমাদেরই স্কিন কিন্তু বেটার ভার্সন, এতটাই ফ্ললেস একটা ফিনিশ আসে। তো আমি আমার ফাউন্ডেশন ব্রাশের সাহায্যেই ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সময় নিয়ে সবসময় ফাউন্ডেশন ব্লেন্ড করবে, এটা আমি প্রতিটা আমার ভিডিওতে বলি, কারণ যতটাই সময় নিয়ে তুমি তোমার ফাউন্ডেশন ব্লেন্ড করবে ততটাই ফ্ললেস লাগবে তোমার বেস। তো ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করবে, আর নেক এরিয়াকে কখনোই কিন্তু মিস করবে না। নেক্সট আমি অ্যাপ্লাই করব কনসিলার। কনসিলারের জন্য এখানে আজকে আমি অ্যাপ্লাই করব প্যাকের টেক কভার কনসিলার। যেহেতু আমরা সকালে বেরোবো সেই জিনিসটাই কিন্তু মাথায় রাখতে হবে, তাই কোনো প্রোডাক্টই বেশি ব্যবহার করলে চলবে না। যেইটুকুনি আর যতটুকুনি প্রয়োজন ততটুকুনি অ্যাপ্লাই করতে হবে। তো আমি আমার আন্ডার আইস আইলিডেই শুধু কনসিলার অ্যাপ্লাই করেছি, আর সেটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি কনসিলারটাকে সেট করছি নাইকার কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। খুব বেশি পরিমাণ না, যতটুকুনি দরকার ততটুকুনি আমি অ্যাপ্লাই করেছি। এরপরে আমি আমার ব্রাউজটাকে ফিল ইন করে নেব মার্সের আইব্রো পাউডারের সাহায্যে। এরপরে আমি চলে যাব আই মেকআপে। তার জন্য আজকে আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেটটার থেকে এই শেডটা নিয়ে আমি আমার ট্রানজিশন শেড হিসাবে সেটাকে আমি অ্যাপ্লাই করছি, আর ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। সেমভাবে আমি আমার আরেকটা চোখেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি সেম প্যালেটটার থেকেই এই রাস্ট অরেঞ্জ শেডটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি, আর ভালোভাবে আমি সেটাকে সার্কুলার মোশনে কিন্তু আমি ব্লেন্ড করছি। আর ধীরে ধীরে কালার নেবে, আর আস্তে আস্তে সেটাকে বিল্ড করবে। একবারে প্রথমেই বেশি কালার নেবে না, তাহলে কিন্তু ব্লেন্ডিংয়ে সমস্যা হবে। নেক্সট আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে একটা ব্রাউন শেড নিয়ে সেটাকে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, আর ভালোভাবে সেটাকে আমি ব্লেন্ড করছি, আর ধীরে ধীরে সেটাকে আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। এরপরে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালোভাবে আমি সেটাকে ব্লেন্ড করে নেব, আর সেটাকে শুধুমাত্র আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি। নেক্সট আমি সেম প্যালেটটার মধ্যেই এই যে কপার শেডটা সেটাকে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যে, যাতে পিগমেন্টেশনটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আজকের আই মেকআপ। এগেইন আমি সেটাকে একটুখানি এজেসগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। আর সেম শেডগুলো যেগুলোই আমি ওপরে অ্যাপ্লাই করেছি আইলিডে, সেইগুলোই আমি সেম আমি আমার লোয়ার ল্যাশ লাইনের ক্লোজ এক এক করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বুঝতে পারছি আজকে একটু আওয়াজ আসছে আশেপাশ দিয়ে, তো প্লিজ সেটাকে ইগনোর করো। নেক্সট আমি সেম প্যালেটটার থেকেই ডার্ক ব্রাউন শেড নিয়ে একটা স্মল ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার আপার ল্যাশ লাইনের ক্লোজ একটা লাইন আমি ড্র করে নিচ্ছি। আমি কিন্তু উইংটাকে বাইরের দিকে নিয়ে যাব না। এরপরে আমি সেম শেডটাই সেমভাবেই আমি আমার বটম ল্যাশ লাইনের ক্লোজও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর অ্যাপ্লাই করব মাস্কারা। মাস্কারার জন্য আজকে আমি অ্যাপ্লাই করব এসেন্সের মাস্কারা। এই মাস্কারাটা সবসময় আউট অফ স্টক থাকে, তো বুঝতেই পারছো কতটা ভালো। এটাকেই আমি আমার আপার আর বটম ল্যাশেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো আজকে ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করবো না। সেম মাস্কারাটা দিয়ে আমি আমার ব্রাশটাও কিন্তু সেট করে নিয়েছি। এরপর আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব সিভানা কালার্সের আলট্রা ব্লাশ প্যালেট থেকেই কন্ট্রোল শেডটা নিয়ে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমাদের ফেসটা একদম ফ্ল্যাট হয়ে যায়, সেটাকে একটু শেপ আর একটু শার্প দেখানোর জন্যই কন্ট্রোলটা করা। তোমরা না চাইলে তোমরা স্কিপও করতে পারো। তো এইটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসটাকে কন্ট্রোল করার জন্য। আর ভীষণই পিগমেন্টেড যেহেতু শেডটা, সেই জন্য কিন্তু
একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হচ্ছে হালকা হাতে। এরপরে আমি আমার নোজটাকেও কিন্তু কন্ট্রোল করে নিলাম। সেম প্যালেটটা থেকেই এখন আমি ব্লাশটাও অ্যাপ্লাই করে নিচ্ছি আমার অ্যাপেলস অফ মাই চিক্স, নোজ আর চিনে, আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করার সময় কিন্তু সবসময় হাসবে, তাহলে কি হবে, সঠিক জায়গায় ব্লাশটা অ্যাপ্লাই হবে। এরপরে আমি অ্যাপ্লাই করে নেবো হাইলাইটার। হাইলাইটারের জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি সুগারের স্টিক হাইলাইটার। ভালোভাবে আমি আমার ফেসের হাইটস পয়েন্টসে অ্যাপ্লাই করলাম হাইলাইটার। এরপরে সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি আমার ফেসটাকে সেট করে নিচ্ছি সুগারের সেটিং স্প্রে দিয়ে। এটা কিন্তু ডিউই সেটিং স্প্রে। এরপরে আমি লিপটাকে লাইন করছি একটা আইব্রো পেন্সিলের সাহায্যে। আজকে আমার একটা ডার্ক একটা লিপ লাইনার দরকার ছিল, তো এইটার সাহায্যে আমি আমার লিপটাকে লাইন করে নিলাম। এরপরে অ্যাপ্লাই করছি মেবলিনের টোস্টেড ব্রাউন লিপ শেডটা। আমি নিউড কালার অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে একটু ডার্ক কালারও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি আমার চোখের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নেবো সেম হাইলাইটার দিয়ে। তো এইটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক গাইস। লুকটাকে কমপ্লিট করেছি ছোট্ট একটা কালো টিপ পরে, আর হেয়ার স্টাইলে আমি একটা লো বান করেছি, সাথে ফুল লাগিয়েছি। আর জুয়েলারি বলতে আমি পরেছি ছোট একটা ইয়ার স্টাড আর নেক পিস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখো একটা ছোট বেল আইকন আছে, ওইটাকেও অবশ্যই হিট করে দিও। তাতে কি হবে, আমি নতুন যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। তো চলো, দেখা হবে নেক্সট আমার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।